ওয়েলকাম ব্যাক। পায়েলস লাইভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে শুক্রবার, প্রায় বিকেল 5টা মতো বাজে। বেলা গড়িয়ে সন্ধে নামতে চললো, এখনও কি ভয়ানক রোদের তেজ দেখো। আজকাল অন্ধকার হতে হতে প্রায় 8টা বেজে যাচ্ছে। আর এই সময়টা এত সুন্দর একটা হাওয়া দেয়, বারান্দায় এসে দাঁড়ালে পরে শরীরটা একেবারে জুড়িয়ে যায়। ওইদিকে ও প্রায় অফিস থেকে এলো বলে আসলে আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। সন্ধেবেলায় ওদের অফিস থেকে আবার হায়াত একটা সেমিনার আছে, সেখানে যেতে হবে। এই ঝটপট চাটা করে ফেলি, এসে যে তাড়াহুড়ো শুরু করবে। আজকে ভাবছি একটু মাছের ডিমের বড়াও করব। আসলে মাছটা আনা থেকে সেইভাবেই পড়ে রয়েছে। আর রীতিরও শরীরটা খারাপ থাকাতে সেরকমভাবে রান্নাবান্না কিছুই করছি না। ওই কোনো রকমে প্রায় ভাতে ভাতেই খাওয়া দাওয়া হচ্ছে। তবে এই সপ্তাহে সেই সোমবার অবধি ছুটি রয়েছে, এত মনটা আনন্দ লাগছে। এই দেখো, সামার ভ্যাকেশন থেকে সবে স্কুল খুললো, তো বুঝে নেয় ছুটিটা বাড়তি পাও না। যখন স্কুল কলেজে পড়তাম তখন এই ছুটির দিন হলে পরে কী যে বিরক্ত লাগতো বাড়ি থাকতে। মনে হতো বন্ধুদের সঙ্গে কবে দেখা হবে, একটু মজা আনন্দ করব। আর এখন যেন একটা দিনও যদি ছুটি পাওয়া যায়, সে যেন কি ভীষণ আনন্দ লাগে। গতকালে অফিস ফেরত এই একটা মোরব্বার প্যাকেট নিয়ে এসেছিলো। আসলে ভেবেছিলাম আজকে একটু ম্যাঙ্গো কেক করবো, কিন্তু ঋদ্ধির শরীরটা আর একটু ঠিক হয়ে যাক, নাহলে পরে একই মেয়েটা ভুগছে এত, তার মধ্যে এসব খাবে আবার। তবে কেক আর বানানো হলো না। তবে মোরব্বাগুলো হাতে হাতে উঠেই গেছে। এই প্যাকেটটা ভর্তি ছিল, এখন দেখো তলানিতে এসে ঠেকেছে। ওই চলতে ফিরতে একটা দুটো করে মুখে দিচ্ছি, আর সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ওই মা যখন কেক বানাতো, সে বাবা এক প্যাকেট বড় মোরব্বা কিনে আনতো, সেগুলো আবার টুকরো টুকরো করে আমি আর ভাই মিলে কাটতাম, আবার তার মধ্যেই কখন মুখে চালানো করে দিতাম। মাছের ডিমটার মধ্যে সরু করে কেটে রাখা পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর তার সাথে আন্দাজ মতো নুন, খুব সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। বাইন্ডিংয়ের জন্য খানিকটা ময়দা দিয়েছি আর একটু কর্নফ্লাওয়ার, সাথে খাবার সোডা। আসলে বেসনটা দেখছি এখন শেষ হয়ে গেছে, খেয়ালও নেই। তা ময়দাটা একটুখানি পড়ে রয়েছে, সেটাই ভাবলাম একেবারে কাজে লাগিয়ে নিই। কত বছর পর যে মাছের ডিমের বড়া খাচ্ছি। কোনো এক সময় খুব মাছের তেলের বড়া, মাছের ডিমের বড়া এগুলো বানাতাম। পাকে চক্রে শারীরিকভাবে নানা রকম অসুবিধা দেখা দেওয়াতে সেসব বন্ধই হয়ে গেছে। এইবার আর লোভই সামলাতে পারছি না। যাকে আজকের দিনটা খেয়ে নিই, তবে এখনও বেশ খানিকটা রয়ে গেছে। দেখি রোববার দিন মাছের কালিয়া করব, তার মধ্যে ভাবছি অল্প বিস্তর দিয়ে দেবো। রাত্রিবেলার জন্য খানিকটা ডাল রয়েছে, আর তার সঙ্গে মাছের ডিমের বড়া, আর ভাবছি একটু ডিমের অমলেট করে নেব। আর ও তো সেমিনার থেকে খেয়ে আসবে, খাওয়ার মধ্যে আমি আর রীতির জন্য আলু সেদ্ধ ভাত। প্রায় 6টা বাজে ও এখন বেরিয়ে পড়লো। এই অফিস বাসে আবার ফেরার সময় পৌঁছে দিয়ে যাবে। তবে এখন একটাই আনন্দের খবর, আগামী 3 দিন সবারই ছুটি। একটা যেন ছুটির আমেজই পড়ে গেছে মনে হচ্ছে। ইস, নিজেদের যদি একটা গাড়ি থাকতো, তাহলে পরে একটু কাছাকাছি ঘুরে আসা যেত। অনেক দিন ধরেই তাকটা পরিষ্কার করার কথা ভাবছি, সেজন্য আর করে উঠতে পারছি না। আর সংসারে কি কাজের কম বলো তো। এই একটা কাজ করে উঠতে না উঠতে যেন আরেকটা কাজ এসে দাঁড়িয়ে পড়ে। উফ, এক সময় যেন একেবারে নাজেহাল হয়ে পড়ি। আগে এই তাকটাতে যত প্লাস্টিকের বাটি, টিফিন বক্স, কৌটো ছিল, সেসবগুলো রাখতাম। তবে এখন আস্তে আস্তে সেগুলো সব বাতিল করা শুরু করেছি। অল্প বিস্তর কিছু কাছের জিনিসও অর্ডার করেছি, দেখি এখন সেসব কবে আসে। ওই যেটুকুটা ছিল সব ওই ওপরের জায়গাটায় তুলে দিয়েছি, আর এই জায়গাটা মোটামুটি যা নিত্যদিনের দরকারের জিনিস সেগুলোই রেখেছি। তবে ছোটোখাটো তো অনেক জিনিস থাকে, এই সবগুলো আবার সাজিয়ে রাখতে হয় গুছিয়ে গুছিয়ে, নাহলে পর তো সে আবার দরকারের সময় খুঁজে পাবে না। ওয়াশিং মেশিনটাও চালিয়েছি, সেও প্রায় হয়ে এলো বলে একেবারে জামা কাপড়টা মেলে দিয়ে সন্ধে দেবো। ওইদিকে আবার সন্ধ্যাবেলায় ঋদ্ধির কিছু নোটস লিখতে হবে। ঋদ্ধি তো এই 2 দিন স্কুলে যেতে পারলো না, সেসব নোটসপত্র বন্ধুবান্ধবকে ফোন করে জোগাড় করেছে। তারা আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে সব পাঠিয়েছে, সেইগুলো এখন রাফ কপিতে টুকে রাখি, ও আবার সময় সুযোগ করে ফেয়ার কপিতে লিখে নেবে। মোটামুটি কাজটাও গোছানো হয়ে গেছে। তবে সময় সুযোগ করে উপরে যে প্লাস্টিকের কৌটোগুলো রয়েছে, সেগুলো আবার একদিন ধুয়ে দিতে হবে। এই নিচের যে মধ্যখানের তাকটাতে, এইটাতে সব যাবতীয় যা দরকারি জিনিস কাছে, সেগুলো সব গুছিয়ে রেখেছি। আর যত প্লাস্টিকের কৌটো ছিল, সেগুলো সব ওপরের শেলফে রেখে দিয়েছি। আর ওই কর্নারটাতে যেগুলো ছোটোখাটো জিনিস, যেমন টিস্যু পেপার, ওয়েস্টবিন পেপার, দেশলাই, এইসবগুলো গুছিয়ে রেখেছি। হাতের কাজ গোছাতে গোছাতেই প্রায় সন্ধ্যে 7:15 বাজে। এই দেখো, এই তাকটাতে সব আলাদা করে গুছিয়ে রেখেছি, যদি কখনো দরকার পড়ে টুক করে নিয়ে নেব। হলো সেমিনার? হ্যাঁ, ভালোই। ভালো? কেমন হলো সেমিনার? ভালোই, সেমিনার তো ভালোই। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া ভালোই, হায়াতের খাওয়া দাওয়া তো ভালোই হলো। কিছু গিফট দেয়নি?
গিফট হ্যাঁ একটা দিয়েছে, গিফট দিয়েছে দেখি। ওই কোম্পানির একটা ব্রোশিয়ার, হ্যাঁ, ডায়েরি, একটা তোমার মাউস প্যাড, হুম। আর এই দুটো কোম্পানি দেয়নি, আমার মেয়েদের জন্য আমি এনেছি। আর তোমার জন্য এই ব্যাগটা। এই ব্যাগটা কিন্তু ভারী সুন্দর, আমার খুব হ্যাঁ। পছন্দ হয়েছে ব্যাগটা, খুব সুন্দর ব্যাগটা দিয়েছে। এ নাও রাখো। হ্যাঁ কি দেখি মিমু? চকলেট? জায়গায় ঢুকিয়ে রাখো মাম্মা। অন্যান্য জিনিসগুলো কতটা দরকারি জানি না, তবে ডায়েরি আর ব্যাগটা আমার ভারী পছন্দ হয়েছে। এই ডায়েরিটা নিয়ে অবশ্য এখন থেকেই রায়রিথের মধ্যে টাগ অফ হওয়া শুরু হয়ে গেছে। দুজনেরই যে কী ডায়েরি পছন্দ, কী সব যে হিজিবিজি লেখে আঁকে, তাতেই ওদের মনের শান্তি। এই চলো এবার জিনিসগুলো জায়গায় গুছিয়ে রাখি। প্রায় রাত 3টা বাজে। এখন ঋতিকে নিয়ে হসপিটালে যাচ্ছি। আবার সেই আচমকা পেট ব্যথা, তার সঙ্গে বমি। তবে আজকে সারাদিন তো সেরকম কিছু খাইওনি, ওই একটু শুকনো ভাত, তার সঙ্গে আরও সেদ্ধ। ভাগ্যে সে ডাক্তারটা আমাদের একটু চেনাশোনা, সেজন্যই বললো নিয়ে আসতে। এখন চলো দেখি ডাক্তার কি বলে। কী যে অশান্তির মধ্যে রয়েছি। খানিকটা পড়াশোনা করে রীতি ওই 11:30 নাগাদ ঘুমিয়ে পড়েছে। এই 1:45টার সময় দেখে কী হঠাৎ করে কান্না মেয়ের। তার পিঠে এত ব্যথা করছে, আর সেই সঙ্গে বুকেও। আর কী করে বাড়িতে রাখি বলো তো। এই এখন নিয়ে এলাম ডাক্তারের কাছে, দেখি ও ফোন করছে। ডাক্তার তো আবার আসবেই। ওদিকে রাইটাও বাড়িতে একা রয়েছে। কী যে চিন্তার মধ্যে রয়েছি না। আর আজকের ভিডিওটাও এই অবধি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।